আপনাকে এই পান্তা ভাত কে খেতে দিয়েছে? আমার এই খাবার কেউ দেয় নাই, আমি নিজেই নিয়ে আসি। আমার অনেক খিদা লাগছিল তো। দেখুন মা, আপনার চোখ আপনার মুখ বলে দিচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। এই ভাত আপনাকে কে খেতে দিয়েছে সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন। আমারে কেউ দেয় নাই। বুঝতে পেরেছি, এভাবে আপনি বলবেন না। নূপুর, নূপুর কোথায় তুমি? যেভাবে ডাকছো, হ্যাঁ ডেকেছি। নূপুর, মাকে এই খাবারগুলো কে দিয়েছে? ভাবি, আমি আমার মাকে পান্তা ভাতের কাঁচামরিচ খেতে দিব? আমি তো এই খাবার খেতে দেই নাই। আমি তো ভেবেছি মাকে এই খাবারগুলো তুমি দিয়েছো, তুমি দাওনি। বুঝতে পেরেছি, তাহলে নিশ্চয়ই তোমার ভাইয়া খেতে দিয়েছে। রাকিব, রাকিব কোথায় তুমি? কি ব্যাপার, এভাবে ডাকতেছো কেন? কি হয়েছে? এই পান্তা ভাত কি তুমি খেতে দিয়েছো মাকে? পান্তা ভাত না, আমি মাকে পান্তা ভাত খেতে দেবো কিসের জন্য? কি ব্যাপার, তুমি বাসার মধ্যে এত খাবার থাকতে এগুলো খাচ্ছ কিসের জন্য? মা তো কিছুই বলছে না, আমি তো অনেকক্ষণ যাবতীয় মাকে জিজ্ঞেস করছি। নূপুর বলছে নূপুর খেতে দেয়নি, তুমি বলছো তুমিও খেতে দাওনি, তাহলে দিলটাকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই বাড়িতে তো আমরা বাদে আরেকটা ফটকা আছে। শুভ, কোথায় তুই? কি ব্যাপার আপু? এই শুভ, আমার শাশুড়িকে এই পান্তা ভাত কে খেতে দিয়েছে? তুই দিয়েছিস? না। স্বীকার কর যে তুই দিয়েছিস। আরে আজব, আমি তো বলছি যে আমি দিইনি। তুই দিসনি মানে? বল, স্বীকার কর। হ্যাঁ, আমি দিয়েছি। কি হয়েছে? তোর শাশুড়িকে আমার দেখতে মন চায় না, তুই জানিস? তোর শাশুড়ি তো এসব খাওয়ার যোগ্য? তোর শাশুড়ি ভালো মন্দ খাওয়ার যোগ্য নাকি? মানেটা কি? আমার শাশুড়ি তার বাড়িতে কি খাবে না খাবে সেটা তার ব্যাপার এবং আমাদের ব্যাপার। তুই বলার কে? আর তুই আমার শাশুড়িকে কেন পান্তা ভাত খেতে দিবি? আমি বুঝতে পারছি না, তোমার ভাই আমার বাসায় বেড়াতে আসছে, আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমার মাকে খেতে দিচ্ছে পান্তা ভাত। কত বড় সাহস হয়, আমি তো অবাক হয়ে যাচ্ছি। শোনো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই, আমার এই বাসায় যদি তোমার বাবা আসে, তোমার মা আসে, তোমার ভাই আসে, যেই আসুক না কেন, আমার বাসায় থেকে কেউ কোনো নাক গলাতে পারবে না। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। শুনলি, শুনলি তোর দুলাভাই কি বলে গেল? আমার কোনো ক্ষমতা নেই তোকে এই বাড়িতে রাখার। ওর বাড়িতে ও কাকে রাখবে না রাখবে একান্তই ওর ব্যাপার। আমি রাকিবকে অনেক বুঝিয়ে তোকে এই বাড়িতে রেখেছিলাম, কিন্তু তুই দিনের পর দিন যে পরিমাণ বাড়াবাড়ি করছিলি, আমার পক্ষে আর সম্ভব না তোকে এই বাড়িতে রাখা। আমার শাশুড়ি মাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি এবং সম্মান করি। আমি কখনো আমার শাশুড়ি মাকে পান্তা ভাত খেতে দিইনি, আর সেই তুই কিনা আমার শাশুড়ি মাকে পান্তা ভাত খেতে দিয়েছিস। আমার শাশুড়িকে নিজের মা মনে করতাম, শুধু তাই না, উনিও আমাকে নিজের মেয়ে মনে করে, কারণ উনি আমাকে অনেক বেশি ভালোবাসে। আর তার পাতে যদি আমি পান্তা ভাত দেখি, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এই সবকিছুর জন্য দায়ী তুই, আর তাই আমি চাই না যে তুই এই বাড়িতে থাক। থাক বৌমা, ওরে আর কিছু বলো না। আমাদের এত সুন্দর সুখের সংসার দেখে না থাকতে পারে নাই। আসলে ও তো জানে না আমি তো তোমারে বৌমার মতন না, নিজের মেয়ের মতন করে ভালোবাসি। আমি জানি আমার দুইটা মেয়ে একটা ছেলে, সেটা তো আর ওরা জানেও না বুঝেও না। আমি চাই না আমার ভাইয়ের কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। তুই যা। মা, আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে হয়তো বা ও বুঝে না বুঝে এই ধরনের একটা কাজ করেছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। মাগো, আমার আজকে গর্ভে বুকটা ভরে যাচ্ছে যে তোমার মতন একটা বৌমা পাইছিলাম আমি, যেন সাক্ষাৎ আমার মা। তোমার মতন এরকম বৌমা যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয়, তাহলে তো আমাদের মতন শাশুড়িরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থাক মা, এত প্রশংসা করতে হবে না। আপনি এক কাজ করুন, গিয়ে ফ্রেশ হন, এই ভাত চেঞ্জ করে আমি আপনাকে গরম ভাত দিচ্ছি।